হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো দেখতে পাচ্ছেন শাড়ি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি ডিআরডি অফিস, যে কাজে আমার পুরুলিয়া এসেছে। তো এটা ফুল ওয়েস করে আমাদের ভালো লাগবে আশা করছি, ঠিক আছে। তো ওর বেরিয়ে গেছে, কেউ নেই রুমে, সামনে রুমটা মানে লকটা, এবার বেরিয়ে যাবো। আর স্নান করেছে, মাথাও শুকায়, দেখতে পাচ্ছি। টাইম রাইজ কটা বাজে তোমাদের দেখাচ্ছি। তো টাইম নেই, 12:30 বাজে। আর 12টা থেকে 12:30 বাজে যেতে বলেছি, ঠিক আছে। তো সবই শেয়ার করবো যতটা পারবো সম্ভব। তো এটা ফুল ওয়াচ করো, আশা করছি ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো চলো বেরিয়ে যাই, যতটা পারবো বসে বলবো আমি মানে শেয়ার করবো, ঠিক আছে তোমার সাথে। আর কেন গেছিলাম ডিআইবিতে সেটা আমি লাস্টে শেয়ার করবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, চলো তো ফুল দিই। কী ভয়ঙ্কর রোদ দেখো। এই গোবর পা দিল, ঘর হ্যাঁ ওখানে পা দিল। ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে। তো গাছ টোটো নিয়েছিলাম, টোটো থেকে নেমে যাচ্ছি, ট্রেন যাচ্ছি ডিআরডি অফিস। এখানে অনেক লোকজন আছে, এটা নাকি এখানে ঢুকতে হবে নাকি? দিচ্ছি না। তো এখন আমরা ডকুমেন্টসগুলো জেরক্স করে নিচ্ছি, তারপরে যাবো ডিআরডি অফিস। হ্যাঁ, এই চামচ দিয়ে চাপা দে, পাপড়ের চামচ দিয়ে চাপা দে, ওটা তো হাতেই খাবো। তুই খেতে থাক, বলে খেতে থাক, নিয়ে আসছি। ও তো এই খাও নিয়ে আসছে, বাপরে বাপ। তো গাছ ডিআরডি অফিস থেকে বেরিয়ে লাঞ্চ করলাম, আর এখন আমাদের হয়ে গেছে লাঞ্চ। আমরা যাচ্ছি রুমে। তো রুমে গিয়ে জানাবো, ঠিক আছে, হলো কি মানে হলো না কাজ। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, আমরা কাছেই ছিলাম, দেখতে পাচ্ছ এখানে আমরা আছি। বন্ধ করে দিচ্ছে। পুরো ঘরটা ইয়ে প্রথম গন্ধ হচ্ছে। তো গাছ আমরা এখন চলে এসেছি রুমে, লাঞ্চ করে চলে এলাম। আর এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এটার জন্য গিয়েছিলাম গাছ, সে কাজটা হলো না। কী হচ্ছে প্রবলেমটা বলছি, মানে একটা হ্যারাসমেন্টাল ভাবতে পারিনি যে এরকম হবে। তো এই গেটটা আমাদের দেখাচ্ছি। তো সব কিছু ডকুমেন্টস আমি নিয়ে গেছিলাম। প্রথমে বলে দিই আমি গিয়েছিলাম ডিআইবি অফিস পুরুলিয়া, সব কিছু ডকুমেন্টস নিয়ে গেছি। এখন চাইছে, আগের থেকে বলা হয়নি যে এখানে লিখে দিচ্ছে, দেখো তোমরা মানে দেখতাম যে মানে ফোন ক্যামেরাতে কিছু দেখতে পাবে না। এখানে লেখা আছে রেসিডেন্স সার্টিফিকেট উইথ মেমো অ্যান্ড ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। এটা নিয়ে গেছিলাম, কিন্তু বলছে ওইরকম লাগবে না, অন্যরকম কি অনলাইনে কীভাবে করতে হবে জানি না, আগের থেকে বলা হয়নি। আমাদের গ্রাম প্রধান থেকে করিয়ে নিয়েছি, বাট ওটা বলছে এটা এরকম না, অন্যরকম ফটো সমেত চাইছি, ঠিক আছে। এখানে লিখেছে সেকেন্ড নাম্বার
পেরেন্টস আধার কার্ড আর ভোটার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স। এবার আমার বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। এবার বাবা মায়ের কাছ থেকে আমি নিয়ে আসবো অরিজিনাল, আবার ছবি দিতে যাবো, অরিজিনালের সাথে জেরক্সও চাইছি। মানে পাসপোর্ট এখন এই নিয়ম বেরিয়েছে, আমি জানতাম না। তারপরে 3 নম্বর লিখেছে ডোমিসাইল সার্টিফিকেট ফর এসডিও, মানে অফিস থেকে, আমাদের এসডিও অফিস ঝালদা, তো ওখান থেকে করিয়ে নিয়ে আসতে বলি, তাছাড়া হবে না বলে দিলে। তো আজ আমি সবই ডকুমেন্টস নিয়ে গেছিলাম। এই যে অরিজিনাল দেখতে পাচ্ছ, এই যে অরিজিনাল সাথে জেরক্স, এটাগুলো সবগুলো জেরক্স ডবল কপিগুলো নিয়ে গেছে, ফটো নিয়ে গেছে, সবই নিয়ে গেছে। আধার, প্যান কার্ড, ভোটার কার্ড সবই আছে। এই যে দলিল ছিল, দলিলও নিয়ে গেছিলাম। কারেন্টের বিল, এফিডেভিট কোনো বাদ নেই, সব নিয়ে গেছি। কিন্তু বলছে এইগুলোই লাগবে, মানে রেসিডেন্স সার্টিফিকেট, ফটো সমেত, ঠিক আছে। আর আধার কার্ড আর ভোটার কার্ড মা বাবার, মানে প্যারেন্টসের, ঠিক আছে। আর ডোমিসাইল সার্টিফিকেট। কাজ আটকে দিল, গাছ কী বলবো, মানে যে আমার কাজটা করছে পাসপোর্ট, মানে মানে খুবই খারাপ ব্যবহার। কী বলবো, যে বলছে যে আপনি কী ভাবছেন যে আপনার, মানে আপনি ওই ঝালদা সুইসা থেকে এসছেন বা মনে থেকে বলে আপনার কাজ এমনি এমনি হয়ে যাবে, এরকম করে বলছে, অনেক কথা শুনিয়ে দিল। এই নেই সেই নেই, মানে অনেক ই করলো, হ্যারাসমেন্ট, ঠিক আছে। এটা নাহলে হবে না, নাহলে হবে না, ওইসব লাগবেই, এরকম করে অনেকক্ষণ বসে রাখলো, অনেক কথা শুনিয়ে দিল। তারপর কী করবো, চলে এলাম। এবার আমার হবে কি না, কবে হবে আমি জানা নেই। এইসব ডকুমেন্টস যখন তৈরি হবে তখন আমার পাসপোর্ট হবে। কাজে আমি এখন কী বলবো, এখন ঘুরতে রয়েছি হোটেলে, দেখতে পাচ্ছি। এখানে আমার ছেলে, তার হাজব্যান্ড সবাই ছুটি নিয়ে এসেছে, ঠিক আছে। প্রথমে গ্রামে গেলাম, ওখান থেকে এই যে এগুলো নিয়ে এসছে, এখানে বললাম দল্লে তো গ্রাম ছিল, ওখান থেকে নিয়ে এসে তারপরে পুরুলিয়া এলাম 3 ঘন্টা বাস জার্নি করে। তারপরে শেষ পর্যন্ত কী হলো, পাসপোর্ট হলো না। খুব খারাপ গাছ, কী বলবো, কিছু ভালো লাগছে না। আবার ফিরে যাবো কলকাতা, কবে হবে জানি, ওখানে গিয়ে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করবো, তারপরে আবার আসতে হবে ঝালদা, তারপরে বাড়ি থেকে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসতে হবে অরিজিনাল, মানে প্যারেন্টসের অরিজিনাল ভোটারের, তারপরে আধার, তারপরেই হবে, এরকম করে বলা হলো আমাকে। আমি জানতাম না পাসপোর্টের জন্য এত হ্যারাসমেন্ট, মানে নতুন নিয়ম এইসব মানে লাগে, আমার কিছু জানা ছিল না। আর আমাকে ফোন এসছে, মানে এখান থেকে পুরুলিয়া থেকে ফোন গিয়েছিলো আমার। পাসপোর্ট যখন আমি করতে অ্যাপ্লাই করেছি, তার পাসপোর্ট মানে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে 1 সপ্তাহের মধ্যে, ওই 10 দিনের মধ্যে আমার পাসপোর্ট অফিসে মানে যেতে হয়েছিলো। তারপর ওখানে আসার পরেই আমার 2 দিন পরেই এখানে কী যেন বলবো, পুরুলিয়া এখানে ডিআইবি অফিস থেকে ফোন গিয়েছিল। তখন আমাকে বলা হয়নি যে এই ডকুমেন্টস রাখবে, বার্থ সার্টিফিকেট চাইছি। আমার তো গ্রামে জন্ম, তো তখন বার্থ সার্টিফিকেট করা হয়নি, ঠিক আছে। তো যখনই বললাম বার্থ সার্টিফিকেট নেই, তখন পুরো মানে প্রচুর হ্যারাসমেন্ট করছে, দলিল চাই, এই চাই, মানে তারপরে বলছে ইলেকট্রিক বিল না হলে গ্যাসের, এইসব, ঠিক আছে। ওইসব তো আমার নামে নেই, কারণ ওইসব ছিল, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো আমার মানে ভাসুর, তারপরে যায়, ওদের নামে আছে, আমরা নিজস্ব করা নিই। আমরা তো কলকাতায় থাকি, তো কলকাতায় রয়েছে হাজব্যান্ডের নামে গ্যাস, ঠিক আছে। আর কারেন্ট আমার, এই কারেন্টের বিলটা আমার নামে, কিন্তু বলছে এসব লাগবে না। আমরা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি বলো, এটা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকি আমি। বলছে সব লাগবে না, ওই গ্রামের কী যেন বলো, গ্রামের বাড়ি, ওটাই লাগবে, এরকম বলা হলো। আর সেকশন তো করলো না, আমরা চলে এসেছি ডকুমেন্টসে। এসব চিন্তায় দেখতে সব ছড়িয়ে ছেড়ে রেখে দিয়েছি, ফিরে যাবো। করোনা আগে এত কষ্ট করার পর ছবি তো নিয়ে এসেছি, তারপরে হলো না, মুড খারাপ হয়েছে, কী বলবো, কিছু ভালো লাগছে না। আবার প্যাকিং করে বেরিয়ে যাবো, আমাদের 9টা 5-এর ট্রেন আছে। এই চলো গাছ, আমি রাখলাম, এখন কিছু ভালো লাগছে না, ঠিক আছে। দেখা হচ্ছে না,